হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন স্যুপ। ফ্রেন্ডস, চিকেন স্যুপ সাধারণত একটা পুষ্টিকর সুস্বাদু খাবার। এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এটা মোমোর সঙ্গে কিংবা নুডলসের সঙ্গে খাওয়া যেতে পারে, আবার এমনিও খাওয়া যেতে পারে। তাহলে চলো চটপট দেখে নিই কীভাবে তৈরি করেছি আমি চিকেন স্যুপ। এতে লাগছে কুচানো বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, মটরশুঁটি, আদা রসুন আর পাতিলেবুর রস। আর রয়েছে গোলমরিচ গুঁড়ো, বাটার, স্বাদমতো লবণ আর ক্র্যাশ করা সেদ্ধ চিকেন। প্রথম ননস্টিকি প্যান গরম হয়ে গেলে তাতে একটু বাটার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর এর মধ্যে কুচানো সমস্ত সবজিগুলো একে একে দিয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো পেঁয়াজ কুচি, তারপর ধনেপাতা কুচি একটু, তারপর গাজর কুচি আর রসুন কুচি, বাঁধাকপি কুচি, তারপর মটরশুঁটি কুচি এবং শেষে আদা কুচি। এগুলো দিয়ে খুব ভালো করে এটা বাটারের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। সবজিগুলো বেশি ভাজা যাবে না, অল্প অল্প একটু ভেজেই তার মধ্যে সেদ্ধ করা চিকেনের যে জলটা ছিল আমি সেটা দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে ক্র্যাশ করা সেদ্ধ চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দেব। এরপর একটা কাপে উষ্ণ গরম জলে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে স্যুপটা আর পাতলা থাকবে না, স্যুপটা এরপর একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। এবার আমি এই স্যুপের মধ্যে দিয়ে দেব ডিমের সাদা অংশ। এই ডিমের সাদা অংশটা দিলে যেমন স্যুপটা স্বাস্থ্যকর পুষ্টিকর তো হয়ই, এবং এর পাশাপাশি স্যুপটার স্বাদটাও অসাধারণ হয়। ডিমের এই সাদা অংশটা দেওয়ার পর স্যুপটা ভালো করে নাড়াতে হবে, তার ফলে স্যুপের সব জায়গায় ডিমের সাদা অংশটা একদম মিশে যাবে। দেখো স্যুপের জলটা একটু টেনে এসেছে বলে আমি স্যুপটার মধ্যে উষ্ণ গরম জল একটু দিয়ে দিচ্ছি। স্যুপের মধ্যে স্বাদমতো লবণ আর পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। স্যুপটি তৈরি হয়ে এসেছে, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো। এই রকমভাবে স্যুপ তৈরি করে তোমরা সকালে বিকালে টিফিন হিসাবে খেতে পারো। আমি এটা মোমোর সঙ্গে ট্রাই করেছি। বন্ধুরা, এই স্যুপটি খুব অল্প সময় তৈরি হয়ে যায়, তাই তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করো। খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।